আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি। প্রায় 8:30টার দিকে ঘুম থেকে উঠে গেলাম। উঠে রান্নাঘরটা একটু পরিষ্কার করতেছি। কারণ এখানে অনেক কার্টন পড়ে আছে পুরাতন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। তো প্রবাস থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে ঘুম থেকে উঠে এতগুলো কাজ করলাম। দেখতেছি রান্নাঘরের ভিতরে বহু পুরাতন অনেক কার্টন পড়ে আছে। তো ভাবলাম কার্টনগুলো ফালাইয়া দেই। আর কিছু কার্টন রেখে দিব। কারণ ব্লেন্ডার বিভিন্ন আইটেমের কফি খায়। সেগুলো ওই কফি খায় যে ওগুলো কিছু মেকিনা নিয়ে আসছে। তো সেগুলো আমার মালিকে রেখে দেয়। যদি কারেন্টের একটা সুইচ কিনে নিয়ে আসে, সেটার একটা কার্টন থাকে, একটা পেপার থাকে। সেগুলো রেখে দেয় ও। তো এরকম করে একদম রান্নাঘরের চুকে ভইরা গেছে গা। তো কিছু জিনিস আমি ফালাইয়া দিছি। দিয়ে রান্নাঘরটা একদম ক্লিয়ার কইরা তারপরে আমি উপরে চলে আসছি। উপরে কাজ আছে। কারণ আমি যেহেতু ২ জায়গায় কাজ করি। তো সেক্ষেত্রে ম্যাডামের কাজ করার জন্য চলে আসলাম। তো ম্যাডামের কাজ কমপ্লিট কইরা রান্নাঘরে আসছি। ম্যাডাম বাহিরে চলে যাচ্ছে। আমাকে মুরগি দিয়ে গেল। বলল আজকে রান্না করতে হবে। তুই রান্না করবি না, বাট তুই কমপ্লিট রান্নাটা করে দিয়ে আসবি। শুধু চাউল আমি দিয়ে দিব। চাউল আমি এড করব। মানে ও চাউল এড করবে আর সম্পূর্ণ রান্না কমপ্লিট আমাকে করতে বলছে। তো এই তো চিকেন নিলাম একটা। আর এদিকে যেহেতু আমি উপরের থেকে নিচে চলে যাব, তো ভাবলাম যে সালাদ কেটে ফ্রিজে রেখে দিয়ে যাই। কারণ ওরা যখন খাবে তখন আর ডাকাডাকি করতে হবে না। কারণ নিচে আমার অনেক কাজ থাকে। তো সেক্ষেত্রে আমি সালাদগুলো কেটে দিয়ে তারপরে চিকেন নিয়ে নিচে চলে যাব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি আমার লাইফস্টাইলগুলো। একা ভালো লাগে না। তো যাই হোক, প্রবাস জীবনের দুঃখ-সুখ নিয়ে মানুষের গল্প থাকে। যেমন আমাদের। আমি এই বাড়িটাতে একদম ফার্স্ট যখন আসি, আল্লাহ! এত কাছরা ছিল যেগুলো আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি ওমানেও চাকরি করছি কিন্তু এতটা কাছরা বা এতটা নোংরা বাড়িতে আমি কখনো ছিলাম না। তো যাই হোক, ছিলাম, কাজ করলাম। অনেক কষ্ট গেছে। অনেক, অনেক ঝগড়া, মান-অভিমান নিয়ে এই বাড়িটাতে ছিলাম। কিছুই করার নাই, কারণ সবকিছু মেনে নিতে হবে। যেহেতু মাস শেষে মানি পাচ্ছি, টাকার কাম করতেছি, কাজ তো করতেই হবে। তো ম্যাডাম বাসায় নাই, সেক্ষেত্রে ভাবলাম মোবাইলটা নিচে থেকে একটু নিয়ে আসি। এখানে যেহেতু সালাদ কাটতেছি, তাহলে একটু আপুদের সাথে, ভাইয়াদের সাথে শেয়ার করি। কারণ ও এখানে থাকলে আমি মোবাইল নিয়ে আসি না। ও প্রচণ্ড মানে রাগী একটা মহিলা। আর ও নিচে যায় যখন আমার মালিক থাকে না, ছোট বউয়ের কাছে যায়, তখন ও নিচে আসে চুরি কইরা। তারপরও সিসি ক্যামেরা থাকে, দেখে সেগুলাতে মালিকে অনেক অভিমান হ হ করে মেয়েদের সাথে। ওরে আসতে দেয় না এখানে। যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তো ও উপরে থাকে একটা রুম নিয়ে। মেয়েরা মা ছাড়া তো আর থাকতে পারে না। তো সেক্ষেত্রে মায়েদের সাথে থাকে, আসে, যায় এরকম আরকি। তো আমি ২ জায়গায় মিলিয়ে কাজ করি। যেহেতু উপরে ওর ডিভোর্স হয়ে গেছে, আলাদা কাজ করতে হয়। সেখানেও আমাকে আলাদা করে সেলারি দিচ্ছে। তো মাশাআল্লাহ, শুধু সেলারির জন্য আমি এখানে ওর রাগ অভিমান যা আছে সবকিছু মেনে নেই। জাস্ট আমার বেতনটা ভালো সেজন্য। তো সবকিছু মিলিয়ে আমি উপরে থেকে কাজ কমপ্লিট করে ওর সালাদ কাইটা ফ্রিজে রাইখা চলে আসলাম। ও আসলে আর আমাকে ডাকাডাকি করবে না। যদিও ডাকে, তাহলে যাইতে হবে। তো এদিকে ওর জন্য রান্না করব, আমার জন্য কিছু রান্না করব। আর আমি যেহেতু খেপসা খাবো না, খেপসা আমার পছন্দ না। পছন্দ, তবে ২-৩ মাস পরে যদি একবার খেপসা খাই সেটা ভালো লাগে। বাট প্রত্যেকদিন খেপসা আমার কাছে ভাল লাগে না।
আর আমি খাবারই খাই মূলত হচ্ছে মানে প্রত্যেকদিন দুপুর ১১টা থেকে ১২টা থেকে ১টার ভিতরে হচ্ছে আমি লাঞ্চ করি। এর ভিতরে আর কোনো আমি খাবার খাই না। যদিও খাই তাহলে একটা শসা অথবা একটা টমেটো জাস্ট এতটুকুই। তো এদিকে হচ্ছে আমি চিকেনটা ভালো করে কষিয়ে চিকেনের ভিতরে হচ্ছে একটু গরম করে পানি রেখে দিছি। সে পানিটা হচ্ছে দিয়ে দেব। তারপর হচ্ছে আমি আমার জন্য রান্না বসিয়ে দেব। এখানে আমার ফোনে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করতেছে। একটু পরে এখানে যেহেতু লাইটের প্রচণ্ড সমস্যা, মানে উপরে যে লাইটগুলো লাগানো আছে আমার রান্নার এখানে ফোকাস করে না। তাই হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে হচ্ছে আমি রান্না করতে হয়। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমার ফোনে এতটা ডিস্টার্ব করতেছে যে মোবাইলের ফ্ল্যাশটা অফ হয়ে যাচ্ছে। তখনই হচ্ছে কালো হয়ে যাচ্ছে। আমার রান্নার এখানে দেখা যাচ্ছে না। তো কেউ ডিস্টার্ব ফিল করবেন না। কারণ আমি সরি চেয়ে নিচ্ছি। আমার করার কিছুই ছিল না। মোবাইলে ডিস্টার্ব করতেছে। এদিকে হচ্ছে আমি আমার জন্য রান্না করব। তাই হচ্ছে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে একটু ফ্রাই করে নিছি। তারপর পেঁয়াজ, রসুন, আদার পেস্ট হচ্ছে আমি এগুলো করে নিলাম। এগুলো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে হচ্ছে ভালো করে ব্রাউন করে হচ্ছে আমি একটা টমেটো ফেলে রাখছি। সেই টমেটোটা দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে আমি ওদের আম মানে ক্যাপসা রান্না করব। সেখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিতে মনে ছিল না। তো ২ টা কাঁচা লঙ্কা এড করে দিলাম। আর আমি আমার রান্নার ভিতরে আ স লবণ দেওয়ার আগে হচ্ছে একটা ম্যাগি ব্যবহার করি। কারণ ম্যাগিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কালারটাও মাশাআল্লাহ খুব ভালো হয়। আর হলুদের কালারটা অনেক সুন্দর। আমি মালিককে বলে দিয়া হচ্ছে কিছু হলুদ নিয়ে আসি। ও আমার জন্য আলাদা করে হলুদ নিয়ে আসে। ওই হলুদ দিয়ে হচ্ছে আমি আলাদা করে বাংলাদেশের মতো করে হচ্ছে রান্না করে খাবার খাই। যাই হোক, তো এই তো ভালো-মন্দ নিয়েই হচ্ছে দিন যাচ্ছে। যেহেতু আমি এ বাড়িতে ১০ বছর আর বেশি দিন নাই। অল্প কয়েকদিনের ভিতরে আমি চলে যাব। তো সবকিছু মিলিয়ে হচ্ছে রান্নার এখানে মসলা তো আর বলে এড করা যায় না। যেহেতু বাহিরে সব ধরনের মসলাই থাকে। তো সবকিছু হচ্ছে আমি আলাদা করে না দিয়ে একটা হচ্ছে কাঁচের ছোট্ট একটা ফিনজান, সেটার ভিতরে হচ্ছে আমি সবকিছু নিয়ে নেই। তারপরে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করি। এইটুকুই আমি আলাদা করে আরকি বলব স্বাদমতো লবণ দিয়ে। রান্নাটা করে নেব। এই ফাঁকে আজকে আমার সবচেয়ে বড় একটা কষ্টের কারণ হচ্ছে আমার মোবাইলের ফ্ল্যাশ একটু পরপর অফ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কিছুই। অন্ধকার হয়ে যাচ্ছে। আমি আবারও সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা সবাই দেখবেন। কষ্ট পাবেন না। প্লিজ আমি আবারও সরি চেয়ে নিচ্ছি। কেউ মন খারাপ করবেন না। কারণ আমার ফোনের ফ্ল্যাশ অফ হয়ে যাচ্ছে। তো আমার রান্না প্রায় শেষ। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ম্যাডামের খেপসা যেহেতু আমি রান্না করব না, জাস্ট চিকেনটা রান্না করে হচ্ছে আমি এটা উপরে দিয়ে দেব। সেক্ষেত্রে আর ওখানে আমি দেখাইতে পারতেছি না। তো বাকিটা হচ্ছে উনি রান্না করে নিবে। মানে ও শুধু চাউল এড করবে। ও যেহেতু বাহিরে গেছে ওখান থেকে আসতে লেট হবে। আর জানেনই তো খেপসা রান্না করলে যারা বিদেশে থাকে তারা জানে। খেপসা রান্না করার পর হচ্ছে আ মানে সাথে সাথে খাইতে হয়। এটা যদি হচ্ছে রেখে দেয় তাহলে শক্ত হয়ে যায়। মো ফোনের অবস্থাটা কি? আল্লাহ! আমার কপাল। তো যাই হোক সবাই হচ্ছে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওর শুরুতে সবাই আমার সালাম নিবেন। এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো। ভালোবাসা নিবেন। আল্লাহ হাফেজ।